ওম বিষ্ণু, ওম বিষ্ণু। তুলসী পূজন দিবস উপলক্ষে হিন্দু সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের বার্তা বিশ্বজুড়ে যখন বড়দিনের উৎসব পালিত হচ্ছে আনন্দ ও উদ্দীপনার মধ্যে দিয়ে, ঠিক সেই দিনে ভারতেই পালিত হলো তুলসী পূজন দিবস। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি ধর্মীয় বিশ্বাস, প্রকৃতি পুজো এবং মানবিক মূল্যবোধের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হয়। হিন্দু ধর্মে তুলসীকে কেবল একটি গাছ হিসেবে দেখা হয় না, বরং তাকে মা রূপে পুজো করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় হওয়ায় তুলসী হরিপ্রিয়ার নামে পরিচিত। শাস্ত্রমতে তুলসী গাছে দেবী লক্ষ্মীর বাস, ফলে নিয়মিত তুলসী পুজোর মাধ্যমে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে বলেই বিশ্বাস। 2014 সাল থেকে ভারতের সাধু সন্তদের উদ্যোগে 25শে ডিসেম্বর দিনটি তুলসী পূজন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তুলসীর ধর্মীয় গুরুত্বের পাশাপাশি তার ঔষধি গুণাগুণ ও পরিবেশ সুরক্ষায় অবদানের কথাও এই দিনের মাধ্যমে তুলে ধরা হয়। এই বছর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহর ও সংলগ্ন এলাকায় শান্তিপূর্ণভাবে তুলসী পূজন দিবস পালন করা হয়। বহু হিন্দু পরিবারে ঘরে ঘরে তুলসী মায়ের বিশেষ আরাধনা, প্রদীপ প্রজ্বলন ও প্রার্থনার মাধ্যমে দিনটি উদযাপিত হয়। এই প্রসঙ্গে রায়গঞ্জের সমাজসেবী ও শাস্ত্রজ্ঞ বিশ্বজিৎ লাহিড়ী জানান, তুলসী পূজন আমাদের ধর্মীয় চেতনার পাশাপাশি প্রকৃতির প্রতি দায়িত্ববোধের শিক্ষা দেয়। তুলসী গাছ মানব স্বাস্থ্যের পক্ষে উপকারী এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দিনটি মানুষের মধ্যে শান্তি, সহনশীলতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়। একই দিনে বড়দিন ও তুলসী পূজন দিবস পালনের মাধ্যমে ভারতের বহুত্ববাদী সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চিত্র আরও একবার স্পষ্ট হয়ে উঠল। আজ 25শে ডিসেম্বর তুলসী পূজন দিবস। সারা ভারতবর্ষে আমাদের পরম্পরাগতভাবে আমাদের তুলসী দেবী, বৃন্দা দেবীকে আমরা আজকের দিনে পূজা করে থাকি। আর তুলসী দেবীকে পূজা করার পিছনের কারণ অনেক পৌরাণিক, অনেক কারণ আছে, তো আমরা জানি। তো তাছাড়াও তুলসীর যে ভেষজ ঔষধি গুণাবলী সে সম্বন্ধে আমরা সবাই অবগত। তাছাড়া তুলসী দিনে এবং রাতে অক্সিজেন ছাড়ে, আর সেই কারণে আমরা জানি মৃত ব্যক্তির সামনেও মানে মাথার পাশে আমরা তুলসী গাছকে রাখতে দেখি সকল বাড়িতে। নারায়ণশিলা একটা পাথরের খণ্ড, কিন্তু এটা হচ্ছে জলজ এক প্রাণী, আর জলজ প্রাণী হওয়ার কারণে 6,500 বৎসর বাঁচে। তো তার জন্য সেই জলজ প্রাণীতে জল থাকা দরকার এবং অক্সিজেন থাকা দরকার। তার জন্য আমরা নারায়ণশিলা যখন পূজা করি, তার প্রতিদিন নারায়ণশিলাকে আমরা স্নান করাই, যে জলের প্রয়োজনীয়তা তার জন্য জল দিই স্নান করানোর জন্য। এবং অক্সিজেনের অভাব, যেহেতু জলজ প্রাণী অক্সিজেনের অভাব হতে পারে, তার জন্য তুলসী পত্র আর সে নারায়ণকে সমর্পণ করি। তো সেই যে জলজ প্রাণী, তার মধ্যে জীবাত্মা আছে, সেই জীবাত্মা 6,500 বৎসর বাঁচে, আর সেই জীবাত্মাটাই চক্রীয় আকারে, আর সেটাই ধীরে ধীরে শালিগ্রাম শিলা হয়েছে, আমরা সেটাকে পূজা করি। তো এটা হচ্ছে তুলসী যেমন দিনে অক্সিজেন ছাড়ে, রাত্রে অক্সিজেন ছাড়ে, অন্য গাছ তেমন ছাড়ে না। সে তুলসী গাছের ঔষধি গুণাবলী আছে, আমরা জানি সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা থেকে শুরু করে ব্রঙ্কাইটিস, নানা রকম চর্মরোগও আর তুলসীর বিশাল 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 গুণাবলী আছে। আর তার জন্য অনাদি অনন্তকাল ধরে আমরা যে হিন্দু কালচার কৃষ্টিতে এবং সনাতনীরা আমরা যেমন গাছের পূজা করি, পাথরের পূজা করি, পাহাড় পর্বতের পূজা করি, আর সেইভাবে আমাদের মান্যতা আছে। কারণ হচ্ছে কি, পরিবেশের ভারসাম্যকে বজায় রাখার জন্য এই পরম্পরা আমাদের আছে। আর আজকে সেই 25শে ডিসেম্বর যে তুলসী দিবস, আর তুলসী দিবসটাকে অনেকভাবে আর সেটাকে বিভ্রান্ত করে আমরা অনেকভাবে অন্যান্য বিদেশি কালচারে মানে আকৃষ্ট হয়ে আমরা সেদিকে ধাবিত হচ্ছি। কিন্তু আমাদের সকল ভারতবাসীকে মনে করা উচিত যে আজকে 25শে ডিসেম্বর তুলসী দিবস, আর প্রতিটা ঘরে ঘরে আমরা তুলসী পুজো করব এবং তুলসী দান করব, এবং কি তুলসী গাছ প্রতিটা বাড়িতে লাগাবার জন্য কথা বলবো। এবং সমস্ত গাড়ি, টোটোওয়ালা হোক, গাড়িওয়ালা হোক, সকলের সামনে, ড্রাইভারের সামনে একটা তুলসী গাছ যদি টবে করে রাখে, আর তার থেকে যে অক্সিজেন পাওয়া যাবে, তার থেকে অনেক রোগ ভালো হবে। তুলসী গাছে প্রচুর পরিমাণে আমাদের ভেষজ গুণাবলী আছে, আর তুলসী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়। তাই আমরা সকলে মিলে আজকের দিনটাকে তুলসী দিবস পালন করব। সকলকে শুভেচ্ছা, অভিনন্দন। তুলসী মাতা সকলকে মানে মঙ্গল করুক, এই কামনা নিয়ে আমি আমার বিষয়ে সমাপ্ত।